আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ধারাবাহিকভাবে উচ্চতর প্রথম পত্রের নবম অধ্যায়ের 5 নম্বর চ্যাপ্টার অর্থাৎ 9F এর বেসিক প্লাস কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। আমরা এটার নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ইংরেজিতে বলা হয় সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। অর্থাৎ এখানে আমি একটি ফাংশন লিখে রেখেছি, সেটা হচ্ছে y = f of x একটি ফাংশন। এটাকে আমি যদি পর্যায়ক্রমিক অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারি যে উভয় পক্ষকে আমরা যদি ধারাবাহিক অন্তরীকরণ করি, আমরা কিন্তু এর আগে জেনে আসছি যে dy/dx হচ্ছে একবার অন্তরীকরণ করলে কিন্তু আমরা এটা লিখতেই পারি। আর এই চ্যাপ্টারে আমরা নতুন পাবো সেটি হচ্ছে y1। ওকে, তাহলে আমরা a প্রাইম অফ x ডান পক্ষে পেয়ে পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে উভয় পক্ষকে উভয় পক্ষকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। এই কথাটা লিখে রাখলাম বোঝার সুবিধার্থে। তাহলে আমি যদি দ্বিতীয়বার অন্তরজ করি তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখানে তাহলে dy/dx হলো, এরপর হচ্ছে d²y/dx², বা তাহলে y1 কি হবে, y2 হয়ে যাবে, এরপর হবে f" অফ x। এরপরে ধারাবাহিকভাবে যদি আমি আরেকবার করি তাহলে d³ বা y3 f3' অবশ্য তিনবার আর কি 3' অফ x। এইভাবে তুমি যথারীতি আরো অনেকবার করতে পারো। আমরা যদি n সংখ্যক বার করি, n সংখ্যক বার ডট দিয়ে সর্বশেষ যদি n তম বার করি তাহলে আমরা লিখতে পারি n তম বার করি n তম বার করলে তাহলে আমাদের কি হবে, d⁴n y dx⁴n বা yn অর্থাৎ এখানে আমরা যেহেতু আমরা n তম বার করেছি তাহলে f এর পাওয়ার হয়ে যাবে n, এরপর হচ্ছে x। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ একটি ধারাবাহিক ভাবে যে অন্তরীকরণ করতে হয় তার একটা প্রক্রিয়া। একবার করলে y1, দুইবার করলে y2, y3, y4, y5 এভাবে অসংখ্য বার করে সর্বশেষ যদি আমি n তম বার করি তাহলে আমাদের হয়েছে yn f⁴n অফ x। এইভাবে আমরা তোমাদের কিছু ম্যাথ দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এই ছোট্ট একটি ব্যাখ্যা বুঝতে পারছো। এরপর আমরা চলে যাই মূল অঙ্কে। আমরা যদি বলি যেমন একটা অঙ্ক, তোমার সমস্যার কথা বলি যে y আমরা লিখতে পারি যেমন 5x⁴ প্লাস 4x³ মাইনাস 3x² প্লাস 2x প্লাস 10 একটি ফাংশন বলতেছে। তাহলে এই y এর একটা রাশি দেওয়া আছে, তাহলে আমরা যদি বলি যে y3 নির্ণয় করো, এত সময় এত হলে এত হলে y3 নির্ণয় করো। একটা ম্যাথ সিম্পল আমি লিখে রাখলাম। এখন আমরা ধারাবাহিকভাবে অন্তরীকরণ করব, দেখো তোমরা সহজে বুঝতে পারবা। তাহলে y3 নির্ণয় করতে বললে তাহলে আমাদের একটা দেওয়া আছে, লিখতে পারি যে গিভেন দেওয়া আছে y = 5x⁴ প্লাস 4x³ মাইনাস 3x² প্লাস 2x প্লাস 10। আমরা উভয় পক্ষকে ধারাবাহিক পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, কথা লিখবো ডান সাইডে। আচ্ছা, একবার করলে y1 এই পাশে, তাহলে এটা করলে কি হবে, 5 এর করা যাচ্ছে না, তাহলে 4x³ হচ্ছে, এরপর আমাদের হচ্ছে 4 × 3x² হচ্ছে, এটা করলে হবে কত 3 2x প্লাস হবে 2 আর 10 রে করলে হবে 0। আমরা এটা লিখতে পারি উভয় পক্ষকে পর্যায়ক্রমিক অন্তরজ করে পাই। ওকে, এখন চলতেই থাকবে। দেখো এটা আমাদের ক্যালকুলেশনটা একটু করে দিই। 4 × 5 হচ্ছে 20x³ প্লাস 3 × 4 12x² মাইনাস 6x প্লাস 2। ওকে, এরপর আমরা যথারীতি করে যাবো এখন সহজেই y2 হচ্ছে আমাদের 3 আসবে, একবারে দিয়ে দিই 3 × 60
60 এক্স স্কোয়ার হবে প্লাস 12 গুলো 24, 24x মাইনাস হবে 6, x ইকুয়াল 1 হয় আর 2 ইকুয়াল 0 হয়। তাহলে আমরা y2 পর্যন্ত করলাম। এরপর হচ্ছে y3। তাহলে আমরা যদি y3 করি তাহলে হবে কি y3 আমাদের হবে 60 120 x, এরপর হবে আমাদের 24 আর মাইনাস তো 0 হয়ে যায়। তাহলে আমাদের কিন্তু y3 এর মান এটা। আবার যদি বলে যে না y4 নির্ণয় করব, দেখো y4 কত হবে, তাহলে আমরা সর্বসকলে যদি বলি যে y4 নির্ণয় করব, তাহলে এটাকে একদম সহজ হচ্ছে 120, এবার 24 করে 0 হয়, অর্থাৎ y4 মান কিন্তু আমাদের কাছে 120। অর্থাৎ যদি বলে y4 নির্ণয় করো তাও পারবা, আবার যদি বলে y5 নির্ণয় করো তাহলে কি হবে 0 আসবে। সহজেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারলাম। আশা করি তোমাদের অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা একটু ব্যতিক্রমী আরেকটা ম্যাথ তোমাদের দেখাচ্ছি। দেখো এরপরে আরেকটা ম্যাথ ধরো যে y ইকুয়াল টু ln x বাই x হলে y2 নির্ণয় করো। ওকে, তাহলে আমরা ধারাবাহিক অন্তর্গত করি y1। এটা কি ইউবি মেথডের ভাগ প্রক্রিয়া। আমরা জানি যে ইউবি মেথডের ভাগ প্রক্রিয়া আমরা 9টি অধ্যায়ে খুব সুন্দর করে ব্যাখ্যা করে শিখে আসছি। সেটা হলো হর স্কয়ার অর্থাৎ বি স্কয়ার, তাহলে বি অপরিবর্তিত ddx অফ ইউ, এরপর মাইনাস সূত্রের, তাহলে ইউ বাদ থাকবে, আবার ddx অফ হবে হচ্ছে বি। এই ভাগ প্রক্রিয়ার সূত্র আমরা যদি এটাকে প্রয়োগ করি, দেখো এক্স স্কয়ার, এখানে আমাদের তাহলে x বাদ থাকবে আর ddx অফ ln x, আমরা ব্যাখ্যা করে দিচ্ছি একদম ln x, তাহলে আবার ddx অফ x তোমরা একভাবে করতে পারতা। দেখো x স্কয়ার, আচ্ছা x ln x এর ডিফারেন্সিয়েট আমরা সবাই জানি খুব সহজ, 1 ভাগ x ln x, x এর ইকুয়াল হয় 1। এটা যদি ক্যালকুলেশন করি সর্বসাকল্যে দাঁড়াচ্ছে হচ্ছে 1 মাইনাস ln x। এটা হলো কি y1 সমান এটা পেলাম। এখন আমার কি সর্বশেষ y2 করলে কি হবে, দেখো y2 করলে x স্কয়ার হর স্কয়ার। এখন হর বলতে কিন্তু x স্কয়ার হলো হর, তার কিন্তু আবার স্কয়ার, অর্থাৎ x স্কয়ার হর তার উপর স্কয়ার। এটা আমরা দিলাম, এই জন্য অনেক সময় ওই ডিফারেন্সিয়েট করতে হরের মানে লবের কাজ করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এটা যে হর অনেক সময় x⁴ এবার লিখতাম অনেক সময়, তাহলে x⁴ অনেক সময় হর মনে করে, এই জন্য তাহলে আমরা লিখতে পারি হর অপরিবর্তিত, তাহলে ddx অফ 1 মাইনাস ln x মাইনাস 1 মাইনাস ln x, এরপর আমরা লিখতে পারি যথারীতি ddx অফ x স্কয়ার। ওকে, এরপরে তোমরা একটু ক্যালকুলেশন তাড়াতাড়ি করি, x⁴, তাহলে x স্কয়ার 1 রে করলে হবে 0, সরি 1 রে করলে হবে 0 আর মাইনাস ln x হবে মাইনাস 1 ভাগ x। ওকে, তাহলে 1 মাইনাস ln x এটা হবে 2x। আশা করি তোমরা সহজেই কিন্তু এটা বুঝতে পারছো যে ln x এর ডিফারেন্সিয়েট 1 ভাগ x, তার মাইনাস এর মাইনাস আর x স্কয়ার অন্তর্গত হচ্ছে 2x। আচ্ছা, এরপরে সর্বশেষ আমরা যদি করি তাহলে আমাদের x⁴ থাকলো, এরপর হইতেছে মাইনাস x, x স্কয়ারকে x দ্বারা মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস x, এরপর আসছে মাইনাস 2x গুণ করলে এই মাইনাস মাইনাস প্লাস কত হবে 2x ln x, আর সর্বশেষ ভাবে যদি आंसर আমরা দাঁড় করাই আর কি आंसरটা আমরা লিখতে পারি এখানে 3x অর্থাৎ x⁴। তাহলে আমরা একটা কাজ করি, একবারে xটা কমন নিয়ে নিই, xটা কমন নিলে হবে xটা কমন নিলে 2 ln x মাইনাস 3, x⁴ এই x আর এখানে একটা x চলে যাবে, সর্বসাকল্য থাকবে হচ্ছে x³ 2 ln x মাইনাস 3। এটাই হচ্ছে সর্বশেষ आंसर। আশা করি তোমরা সহজেই খুব বুঝতে পারছো। এটা হলো y⁴ আমরা y সমান ln x বাই x দেওয়া আছে। এরপর আমরা প্রথমবার করেছি ইউবি মেথড ভাগ প্রক্রিয়ায়, আমরা ডান সাইডের সূত্রটা দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এরপরে দ্বিতীয়বার করেছি একই প্রক্রিয়ায়, অর্থাৎ জাস্ট আমরা দ্বিতীয়বার করছি ওই একই সূত্রের আর কি মাধ্যমে, এরপর ক্যালকুলেশন করে দিচ্ছি। এরপর দেখা গেছে যে এটা আমাদের মাইনাস মাইনাসের যে কাজ এখানে কাজ আছে এটা আমরা শেষ করে দিচ্ছি, অর্থাৎ x স্কয়ার আমরা কি মাইনাস x দ্বারা ভাগ করলে মাইনাস x হয়, আর এখানে মাইনাস
2x এর গুণ করলে -2x হয়, মাইনাস মাইনাস প্লাস 2x, এই হলো সর্বশেষ করলে। আর এখানে আছে -x -2x হলো -3x, এখানে আবার 2x আছে, তাহলে এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে আমি x টা একবার কমন নিয়েছি, 2 ln x -3, তাহলে x আর উপর x টু দি পাওয়ার 4, একটা x বাদ যাবে, তাহলে একটা পাওয়ার কমে আসবে, x টু দি পাওয়ার 3, 2 ln x -3। আশা করি তোমরা সহজেই এই ম্যাথটা বুঝতে পারছো। এরপর আমরা এই সূত্রের সাহায্যে কিন্তু আরো জটিল জটিল ম্যাথ আমরা কিন্তু করতে পারি, তারই একটি ধারাবাহিক প্রক্রিয়া তোমাদের দেখাই দিচ্ছি। দেখো এরপরে আরেকটা ম্যাথ, দেখো এরকম একটা ম্যাথ, যে y সমান e টু দি পাওয়ার tan ইনভার্স x হলে y2 নির্ণয় করো। আবার এটা কিন্তু প্রমাণ হিসেবে ম্যাক্সিমাম সময় থাকে, y টু দি পাওয়ার tan ইনভার্স x হলে y2 নির্ণয় করো। এটা আবার লেখা থাকতে পারে যে y2 এত হলে প্রমাণ করো যে এত সমান 0। আমরা এটা এইভাবে দিচ্ছি একটু ব্যতিক্রম ভাবে। দেখো তাহলে আমরা উভয় পক্ষকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, ডানসাইডে লিখে রাখবা। তাহলে আমরা লিখতে পারি তাহলে y1, তাহলে আমরা একবার করলে কি হচ্ছে, একবার করলে দাঁড়াচ্ছে হলো e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ আমরা জানি যে e টু দি পাওয়ার x মানে tan ইনভার্স x, আবার tan ইনভার্স x এর অন্তরীকরণ করলে হবে 1/1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা ওই কথাটাই লিখবো যে উভয় পক্ষকে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। ওকে, তাহলে আমরা এটাকে আর গুণ করে দিতে পারি, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে y1 1 প্লাস x স্কয়ার e টু দি পাওয়ার tan ইনভার্স x। ওকে, এখন এটা কিন্তু আমরা পেলাম। এখন প্রশ্ন হলো যে এর মানটা কিন্তু সরাসরি দেওয়া আছে কিন্তু y, তাহলে আমরা যদি ওইটাই লিখি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, দেখো যে y1 1 প্লাস x স্কয়ার, এর মান হচ্ছে y। এখন আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করব। দেখো তৃতীয়বার করলে তাহলে এটা ইউবি মেথড, তাহলে y1 বাদ 1 রে করলে 0, এটা হবে 2x, খুব সহজ, প্লাস 1 প্লাস x স্কয়ার, y1 রে ভাগ করলে হবে y2, আর y রে করলে হবে y1। আচ্ছা, এখন সর্বশেষ করলে আমরা দেখি আরো কাজ করি, সেটা হচ্ছে 2x y1 প্লাস 1 প্লাস x স্কয়ার y2 ইকুয়াল টু y। এখন আমরা সবগুলো বাম পাশে দিয়ে নিয়ে আসি, কি হলো, কি হবে দেখো 2x y1 প্লাস 1 প্লাস x স্কয়ার y2 মাইনাস y1 ইকুয়াল টু 0। এটা কিন্তু আনসার। এরকম এটা আনসার এইভাবে থাকতে পারে, আবার এইভাবে থাকতে পারে যে y সমান এত হলে প্রমাণ করো যে 2x y1 প্লাস 1 x স্কয়ার y2 মাইনাস y1 ইকুয়াল টু 0 প্রমাণ করো। এইভাবে ম্যাক্সিমাম দেওয়া থাকে। আমি একটু ব্যতিক্রমী ভাবে মান নির্ণয় সরাসরি করে দেখালাম, আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো। আরো ব্যতিক্রমী একটা অঙ্ক তোমাদের করে দিব। দেখো এরকম আছে, এটা গুরুত্বপূর্ণ, অনেক বড় আসছে, y ইকুয়াল টু cos ইনভার্স 2x তার স্কয়ার, মানে এত হলে y2 আমরা নির্ণয় করব। আচ্ছা, এখন উভয় পক্ষকে আমরা স্বাভাবিকভাবে ওই পর্যায়ক্রমিক অন্তরীকরণ করব। দেখো y1 একবার করলাম, এখানে হবে কি 2 cos ইনভার্স 2x, এটা চলে গেল। তাহলে cos ইনভার্স 2x এর ডিফারেন্সিয়েট কি, আমরা জানি যে -1 1 মাইনাস x স্কয়ার, x স্কয়ার বলতে 2x, তাহলে একবার লেখা যায় 4x স্কয়ার। এখন দেখো 2x এর ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2 হবে। এই হলো আমাদের এইটার প্রথম অবস্থা, চলে গেল। এখন এটাকে আমরা কি করব, ওই আগের মতো এটার সাথে এটা আর গুণ করে দিচ্ছি। দেখো y1 1 মাইনাস কি 4x স্কয়ার, তাহলে এই 2 এর সাথে 2 গুণ করলে হবে কি 4 cos ইনভার্স 2x
এখন এখানে অবশ্য একটা মাইনাস সাইন আছে, মাইনাস সাইন হলো দিয়ে দিলাম। এখন এটা কিন্তু আগের মতো চলে আসছে, যেমন cos ইনভার্স 2x স্কয়ার, তাহলে এখানে এখানে একটা আছে, আমরা কিন্তু একটু কাজ করা দরকার। অর্থাৎ আমাদের কিন্তু সূত্রের এখানে একটা কথা আছে যে এই মানটা হবে কিন্তু এখানে একটা রুট হবে, আমরা ভুলে গেছিলাম। দেখো এখানে কিন্তু একটা রুট চলে আসবে, অর্থাৎ আমি সুন্দর করে লিখে দিচ্ছি। দেখো আমরা লিখি y1 1 মাইনাস 4x স্কয়ার তার রুট। আমরা দেখো সূত্রটা কি, আমরা জানি dbx cos ইনভার্স x এর সূত্র যদি আমরা এই পাশে দেখিয়ে দিই, দেখো সূত্র এই জন্য তোমাদের ভালো করে মনে রাখা দরকার, মাইনাস 1 টু দি পাওয়ার 1 মাইনাস x স্কয়ার তার উপরে রুট। ওকে, আচ্ছা সেটা তাহলে আমাদের cos ইনভার্স 2x এর ক্ষেত্রে কি হবে, x এর জায়গায় হবে 2x, তাহলে 2x এর বর্গ করলে হবে 4x স্কয়ার, তাহলে রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার হলো। এরপরে 2x এর ডিফারেন্সিয়েট করলে 2 হলো। এরপর আমাদের যথারীতি একটু হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো যে রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার সাথে y1 কে গুণ করেছি, বাদ বাকি রয়েছে আমার মাইনাস 4 cos ইনভার্স 2x। এখন আমাদের কি এই রুট তো উঠাতে হবে, আমাদের রুটটা উঠে দিই, তাহলে আমরা রুটটা উঠে দিলে হচ্ছে y1 স্কয়ার 1 মাইনাস 4x স্কয়ার, আর এটাকে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে হবে কি হবে, দেখো মাইনাস প্লাস হয়ে যাবে, 4 স্কয়ার হয়ে যাবে। 4 স্কয়ার হলে তাহলে হবে cos ইনভার্স 2x তার উপর স্কয়ার। আচ্ছা এরপর আমরা দ্রুত করে দিচ্ছি, দেখো y1 স্কয়ার 1 মাইনাস 4x স্কয়ার, এখানে আমাদের হচ্ছে কত 4 7 16, এখানে মজার বিষয় হচ্ছে এর একটা মান দেওয়া আছে y, অর্থাৎ 16y। এখন আমরা কি করব, দ্বিতীয়বার অন্তরজ করব। দ্বিতীয়বার অন্তরজ করলে আমাদের কি হচ্ছে y1 স্কয়ার, এটা হলো 0 মাইনাস এটা হবে 8x, আবার তাহলে 1 মাইনাস 4x স্কয়ার বাদ থাকবে, এরপর হবে 2y1 ইনটু y2 16y1। আমরা কিন্তু দ্বিতীয়বার আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা চেয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি এসে পড়েছি, আমাদের এসে পড়েছে। আমরা দেখো করবো এরপরে মাইনাস 8xy1 স্কয়ার, এরপরে আমরা যা আছে এখানে তাই লিখবো 4x স্কয়ার 2y1 y2, এখানে হচ্ছে 16y1। এখানে আমাদের সহজ বিষয় হচ্ছে এখানে একটা সংখ্যা আছে 8, এখানে আছে 2, এখানে আছে y1, এখানে 2y1, অর্থাৎ 2y1 y পক্ষ থেকে যদি আমি কমন নিয়ে বাদ দিয়ে দিই তাহলে আমরা সর্বসাকল্যে কি পাচ্ছি, দেখো 2y1 বাদ দিলে হতেছে 4 মাইনাস 4xy1 প্লাস 1 মাইনাস 4x স্কয়ার, এখানে হবে y2, এখানে আমাদের হবে কি, এখানে আমাদের 2y1 তার মানে হবে 8, সরাসরি 8 হবে কারণ y1 কে আমরা ভাগ করে দিয়েছি। আচ্ছা সর্বসাকল্যে আমরা যদি বাম পাশে নিয়ে আসি সবগুলো, মানে একটা পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের এটার সমাধান আরো সহজেই একদম আমাদের মিলে যাবে। তাহলে আমরা উপরে লিখে দিচ্ছি, দেখো দুই পাশে নিয়ে আসি, অর্থাৎ এটা সাজিয়ে ডিরেক্ট লিখতে পারি যে 1 মাইনাস 4x স্কয়ার হচ্ছে y2, এরপর আছে মাইনাস 4xy1 মাইনাস 8 ইকুয়াল টু 0। এটা হচ্ছে কিন্তু আনসার। আশা করি তোমরা সহজেই এই ম্যাথটা কিন্তু বুঝতে পারছো। আর এখানে আমাদের লক্ষণীয় হলো y2 পরিবর্তে পরীক্ষা আসতে পারে তোমার কিন্তু y সমান cos ইনভার্স 2x হোল স্কয়ার হলে প্রমাণ করো যে 1 মাইনাস 4x স্কয়ার y2 মাইনাস 4xy1 মাইনাস 8 ইকুয়াল টু 0, এইভাবে কিন্তু থাকতে পারে। আমি শুধু মান নির্ণয় y2 হিসেবে লিখে রাখছি, তোমরা কিন্তু এইভাবে শিখবা, প্রমাণ আসতে পারে, সরাসরি আনসার দিয়ে আসতে পারে, মান নির্ণয় চাইতে পারে। এইভাবে তোমরা অনেকবার করতে, মানে আরো ম্যাথগুলো কিন্তু করতে পারবা। যেমন আমি ম্যাথ আরো প্র্যাকটিসের কথা বলি, এইভাবে দেখো যে y ইকুয়াল টু সাইন ইনভার্স 2x তার স্কয়ার হলে y2 নির্ণয় করো। আশা করি তোমরা পারবা। এরপরে তোমার আছে y2 তোমার tan ইনভার্স 2x দেওয়া থাকতে পারে, sec ইনভার্স 2x থাকতে পারে, এরপরে ln x দিয়ে থাকতে পারে। এভাবে তোমরা কিন্তু আরো এই সাহায্যে কিন্তু এই ম্যাথগুলো করতে পারবা। আশা করি তোমাদের ভালো লাগছে। পরবর্তীতে আমরা
আরো অন্য ম্যাথগুলো তোমাদের করে দিব। আজকের পর্যন্ত এই পর্যন্ত থাক। এর পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আরো কিছু ম্যাথ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।